গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? সকালের শুরুয়াত তো রান্নাঘর থেকেই শুরু করতে হয় সবাইকে, যেটা আমার ক্ষেত্রেও যা আপনাদের ক্ষেত্রেও সেই একই। তো আজকে রান্নাবান্না নিয়ে একটু আসলাম, তো দেখাচ্ছি আমরা আজকে কী রান্না করছি। এই যে দেখুন, বড় মাছ আছে অল্প, এটা একটু ঝাল করব। ছোটো মাছ চচ্চড়ি করব। এই যে তরকারি কেটে রেখেছি, এটা দিয়ে ছোটো মাছের একটা চচ্চড়ি, তার সাথে বড় মাছটা একটু ঝাল করব। যে আলু কাটা আছে, আর এদিকে বাঁধাকপি বসিয়েছি সেদ্ধ। তেল গরম হয়ে গেছে। আপনারা গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর হলুদ বা লবণ ছেড়ে দেন কি? কারণ বড় মাছ বা যে কোনো মাছ যখন আমরা ভাজি, তো মাছ তো তখন ফুটে, তা এর জন্য লঙ্কাটা আমরা ছেড়ে দিই, তার সাথে একটু লবণও দিয়ে দিই। আর দয়া করে সবাইকে একটা কথাই বলবো, মাছ যখনই ভাজবেন, সেটা যে মাছই হোক না কেন, ঢাকা দিয়ে ভাজবেন। কারণ ঢাকা না দিলে কী হয়, মাছের গরম তেলগুলো গায়ে ছিটকে আসে, যার জন্য এটা সবার ক্ষেত্রেই হয়। আপনাদের ক্ষেত্রেও হয়েছে, তা ব্যতিক্রম হয়নি নিশ্চয়ই। তা যখনই মাছটা ভাজবেন তখন ঢাকা দিয়ে ভাজবেন। এই যে শুকনো লঙ্কা লবণ দিলাম, এরপরেও কিন্তু আমি ঢাকা দেবো, কারণ ঢাকা না দিলে মাছ কখন ছিটকে চলে আসে কেউ বলতে পারে না। তো এই যে আমি বড় মাছ ভাজছি, এই যে দেখুন, আসলো। আমি ঢাকা দিয়ে রাখছি। সকালবেলাটা তো রান্নাবান্না দিয়ে করতে করতে কখন যে সময় চলে যায়, চাইলে একটু ব্লগ বানাতে পারি আমি, কিন্তু হয়ে ওঠে না। আর এই ব্লগটা তো যাদের কাছে হয়তো অফুরন্ত সময় থাকে তারাই ব্লগ বানাতে পারে, কিন্তু আমার কাছে অত সময় নেই যে সংসারের সমস্ত কাজ করার পর আবার ব্লগ তৈরি করা। তবে যখন যখন সময় পাই, একটু ফ্রি পাই, তখন মনে করি না এবার ভিডিও একটু বানানো যেতেই হয়। তো এই যেমন আজকে বা কালকে আমি যেটা পাঠিয়েছি বা যা পাঠিয়েছি, আজকে আজকে যেমন ভিডিও তৈরি করছি, এই যে ভিডিও তৈরি করছি দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এই যে মাছ, এখানে ছোটো মাছ রাখা আছে, ছোটো মাছ চচ্চড়ি করবো, আগেও বললাম। তো বড়ো মাছটা করে ছোটো মাছটা রান্না করবো। আর আমাদের ছেলে কিন্তু, আমার ছেলে মানে স্পেশালি আমার ছেলে বড়ো মাছ খেতেই ভালোবাসে, ও তো ছোটো মাছ খাবেও না, কিন্তু বাবার জন্য বানাতে হচ্ছে। ছোটো মাছটা যদি এই শীতকালে ধনেপাতা দিয়ে খেতে কারটা ভালো লাগে, কমেন্ট করে জানাবে। আমার একটা ব্লগের চ্যানেল আছে, সেটা হচ্ছে রাজশ্রী সরকার ব্লগ। তো আপনারা চাইলে ওখানে আমাকে গিয়ে সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন বা কমেন্ট করতে পারেন। ইউটিউবে আছে আমার। এই দেখুন, রান্না এখন চলছে মোটামুটি। আজকে রান্না করতে গেলে এই একটা তরকারি করছি, আর ছোটো মাছ চচ্চড়ি, বড়ো মাছের ঝাল করবো, আর বাঁধাকপির তরকারি করছি। বেশি কিছু করছি না আজকে, এই সবটিই করবো। কারণ রোজ দিন তো রান্নাবান্না চলতেই থাকে, প্রত্যেক দিন আর কী খাওয়া যায়, রোজ দিন ভ্যারাইটি। এই খেতে খেতে রান্নাবান্না করতে করতে বিরক্ত চলে এসছে, আর ভালো লাগে না। আপনাদেরও নিশ্চয়ই আমার মতনই অবস্থা, যে রোজ দিন রান্না, ভ্যারাইটি রান্না, কী করবো, কী রান্না করবো না, কালকে কী খাবো, আজকে কী খাবো, পরশু দিন, কিন্তু ভাবতে ভাবতে রোজ দিনের একটা হেডেকটা হয়ে দাঁড়িয়েছে। দেখুন, একদম ঘর তোলা, আজকে আমার কিচ্ছু গোছানো হয়নি, ঘর পুরো
আগোছালো হয়ে আছে। এবার বরকে একটু সকালে ব্রেকফাস্ট খেতে দেওয়া হয়নি, এখন এই যে দেবো, যে দেখছেন এই যে আমার হাতরুমটা দেখুন, এটাই আমার বাড়ি, ছোটো একটা বাড়ি। তো কোনো কাজ দেখে বুঝতে পারছেন যে কোনো কাজ গোছানো হয়নি এখনও, জাস্ট সকাল থেকে শুধু রান্নাবান্না, ছেলের স্কুলের পর এখন হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানানো, বা এই সবাইকে খেতে খেতে রান্নাবান্না কমপ্লিট করার পর আমার ঘরের একদম টিপটাপ তখনই আমি করতে পারি, তার আগে পারি না। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো, সাবস্ক্রাইব, শেয়ার, ইউটিউবে সাবস্ক্রাইব হবে, আর ইনস্টাগ্রামে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।